নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। পোষণ ট্রেকারে যে নতুন আপডেট এসেছে সেগুলোর উপরেই আমরা একটার পর একটা আলোচনা করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি সেই কাজগুলো কিভাবে করা যেতে পারে বা কি বোঝাতে চাইছে। তো আজকের ভিডিও সেই রিলেটেড পোষণ ট্রেকারের 22.0 বা 22.0 ভার্সনের যে 4 নাম্বার আপডেটটা এসেছে সেটা হলো ECCE নিয়ে, এবং এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট পোষণ ট্রেকারের। এতদিন আমরা শুধুমাত্র CVEতে একটা জমা করতাম ECCE ডে, মানে ইভেন্টসের ক্ষেত্রে। এখন থেকে পোষণ ট্রেকারের ডেলি ট্র্যাকিং পেজেও কিন্তু আমাদেরকে ECCE কমপ্লিট করতে হবে, এবং সেটা কিভাবে করতে হবে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ পোষণ ট্রেকারের আপডেট পেজে আমরা রয়েছি। সেখানে 4 নাম্বার যে আপডেটটা এসেছিল সেটা বলেছে লঞ্চড ECCE লার্নিং মডিউল। ঠিক আছে, মানে এই ভার্সনে পোষণ অ্যাপে ECCর যে লার্নিং মডিউল রয়েছে, যে কি করে ECC করানো যেতে পারে, কিভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, তার একটা করে মডিউল রয়েছে, সেটাকে এবার লঞ্চ করা হলো। তাহলে এবার আমরা সরাসরি চলে যাব পোষণ অ্যাপে, যে কোথায় রয়েছে এই ECC লার্নিং মডিউল। ECCE লার্নিং মডিউলকে দেখার জন্য বা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে পোষণ অ্যাপের ডেলি ট্র্যাকিং পেজে যেতে হবে। সেখানেই রয়েছে ECCE লার্নিং মডিউল। তাহলে আমি ডেলি ট্র্যাকিং পেজটাকে ওপেন করে নিচ্ছি। দেখো, তোমরা যখনই ডেলি ট্র্যাকিংয়ের পেজকে ওপেন করবে তখন এইরকমই দেখাবে, এবং সবার লাস্টে, মানে যেখানে এতদিন পর্যন্ত অ্যাক্টিভিটি লাস্ট ছিল তারপরে কিন্তু এখন দেওয়া হয়েছে ECC লার্নিং। ঠিক আছে, এই ECC লার্নিংকে আমরা স্টার্ট করব কি করে এবং সাবমিট করব কি করে, এটাই হচ্ছে এই আপডেটের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটাকে নিয়ে এবার আমরা দেখি যে ECCE লার্নিং যে রয়েছে অপশনটা, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। এই যে দেখো, এখানে 2-3টে জিনিস একটু দেখার বিষয় রয়েছে। ECCE লার্নিং রয়েছে, তার বাদিকে কিন্তু স্টার্ট বাটন রয়েছে। তো স্টার্ট কথাটাতে হাত দিলে পরে আমরা নেক্সট পেজে যাব। সেখানে গিয়ে আমরা ভিডিও, PDF এ সমস্ত কিছু পেয়ে যাব। সাথেই দেখো রয়েছে নভেম্বর 0 ডেজ কমপ্লিটেড। নভেম্বর মাসে কোনো ECC দিন মানে কমপ্লিট করা হয়নি। এটা কিন্তু ডেলি ট্র্যাকিংয়ের কথা বলছি, আমরা কিন্তু ইভেন্টের কথা এখানে আসছে না। ইভেন্টে যে সাবমিট করি আমরা, মানে বিশেষ করে CVEতে তৃতীয় সোমবারের যে প্রি স্কুল অ্যাক্টিভিটি ECCE ডের ক্ষেত্রে জমা করা হয়, সেই জিনিসটা আলাদা, এবং ডেলি ট্র্যাকিং পেজে ECCE লার্নিং জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল। ওটার সাথে এটার কোনো কিন্তু মিল নেই। তাহলে এবার সেই কারণে কিন্তু নভেম্বরে 0 ডেজ কমপ্লিটেড দেখাচ্ছে। তার মধ্যে এই আপডেটটা যতক্ষণ এসেছে ততক্ষণে নভেম্বর মাস মানে প্রায় শেষ, হাতে 1 থেকে 2 দিন ছিল। তো সেটা করে মানে কোনো দিদিদের ক্ষেত্রে করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, এবার আমরা এই ECCE লার্নিংয়ের যে পাশে বাঁদিকে স্টার্ট বাটনটা রয়েছে সেখানে আমরা হাত দেব। যখনই আমরা স্টার্ট বাটনে হাত দেব তখন আমাদের সামনে এই রকম পেজ চলে আসবে। এখানে বাংলায় কিছু পাবে না, সব কিছু এখানে হিন্দিতে রয়েছে। যারা হিন্দি পড়তে পারে তাদের তো আশা করি অসুবিধা একটা হবে না। আদারওয়াইজ যারা হিন্দি পড়তে পারে না তাদের জন্য একটু তো প্রবলেম হয়েই যাবে। তবে এই পেজেও স্টার্ট বলে কথা রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি সেটাও এবার দেখার বিষয়। সবার আগে দেখো এখানে কি রয়েছে, ECC টুডেস লার্নিং 30/11/2024। এটা নভেম্বরের লাস্ট ডেট। আমি সেদিনকার স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 30/11/2024 স্যাটারডে। নোট বলে একটা কথা রয়েছে, সেখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম 2 অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি কমপ্লিটেড। মিনিমাম 2 অ্যাক্টিভিটিস মানে 2টো অ্যাক্টিভিটিস কিন্তু কমপ্লিট করতেই হবে। তারপরে রয়েছে ECC লার্নিং মডিউল। সেখানটাতে দেখো ভিডিও রয়েছে, PDF রয়েছে, এবং প্রত্যেকটা ভিডিওটা বিশেষ করে 20 মিনিট। ঠিক আছে, 20 মিনিট না, 20 মিনিটের একটা করে প্রোগ্রাম হবে। তো এখানে হিন্দিতেই রয়েছে যে চিত্রিত পুস্তক কাহানি পুস্তক পড়নে কা সময়, এই বইটা পড়ার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট। তো এটাকে এবার আমরা এখানে স্টার্ট বাটনে হাত দেব। স্টার্ট বাটনে হাত দিলে পরে আমরা দেখতে পাবো যে নেক্সট আমাদেরকে কি বলছে। তো আমরা এখান থেকেও সরাসরি যেতে পারবো।
দেখো স্টার্ট বাটনে হাত দিলে পরে এখানে একটা ভিডিও ক্লিপ আসবে, যেটা 2 মিনিট 16 সেকেন্ডের ভিডিও। সেটাও তোমরা শুনে, যারা হিন্দি পড়তেই পারে না একদম, তারা এই ভিডিওটা শুনেও কিছুটা বুঝতে পারবে, সেই কারণে কিন্তু ভিডিওটা দেওয়া। এছাড়াও রয়েছে এখানে দেখো ডিটেলড অ্যাক্টিভিটি গাইড। এই গাইডটা কিন্তু সম্পূর্ণ হিন্দিতে রয়েছে, বাংলাতে নেই বা ইংলিশ ভার্সনে নেই, সম্পূর্ণ হিন্দি ভার্সনে রয়েছে। তো যদি কোনো দিদিরা চায় যে তারা পড়বে বা তারা পড়তে পারে বা তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়তে পারে, তাহলে এখান থেকে সেই গাইড বুকটাকে পিডিএফ করতে পারে। এখানে পিডিএফ অপশন রয়েছে, পিডিএফে হাত দিলে পরেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও এই ভিডিও ক্লিপকে টাচ করলে পরে 2 মিনিট 16 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিও শুনেও কিছুটা বুঝতে পারবে। পিডিএফটা জাস্ট এইটুকুই রয়েছে, এর বেশি কিন্তু আর পিডিএফ পাওয়া যায়নি বা নেই ওখানটাতে, তো চাইলে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। এরপর আমরা আমাদের মূল পেজে চলে আসব। উপরে দেখতে পাচ্ছ লেটস এক্সপ্লোর বলে একটা কথা, যে পেজ থেকে আমরা পিডিএফের পেজে গেছিলাম, আমরা ঘুরে কিন্তু সেই পেজেই আবার এসেছি, যেখানে আমাদের ভিডিও ক্লিপটা রয়েছে। তো সেখানে দেখো উপরে রয়েছে লেটস এক্সপ্লোর বলে বাঁদিকে একটা তীর চিহ্ন রয়েছে, সেখানে এবার আমরা হাত দেব। মেনলি যে কাজটা থাকবে সেটা হলো আমাদেরকে ইসিসি সাবমিট করা। সেটা আমরা পাবো একদম প্রথম পেজেই পেয়ে যাব, যেখানে ইসিসি টুডে লার্নিং কথাটা রয়েছিল। একদম প্রথম যে পেজটা দেখিয়েছিলাম, যে দেখো 20 মিনিটের একটা গাইড রয়েছে, স্টার্ট বাটন রয়েছে, পিডিএফ রয়েছে, ভিডিও রয়েছে, ঠিক আছে। ঠিক এর আগের যে স্লটটা ছিল সেখানেই কিন্তু আমাদেরকে ইসিসি সাবমিট করার কথা। তো সেই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে এলেই দেখতে পাবে যে একদম সম্পূর্ণ এখানে যেরকম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, একদম খালি একটা বক্স দেখতে পাচ্ছ, যেখানে মিনিট 0 রয়েছে, কোনো ভিডিওর চিহ্ন নেই, এখানে কোনো পিডিএফ নেই, শুধু একটা স্টার্ট বাটন কথা লেখা রয়েছে আর 0 একটা রয়েছে, এছাড়া আর কিছু নেই। এখানেই আমাদের মেনলি কাজটা রয়েছে, যে আমাদেরকে মানে অ্যাজ এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কি করতে হবে ইসিসির ক্ষেত্রে, সেটা এখানেই করতে হবে। তো এখানে করার নিয়ম হচ্ছে এই স্টার্ট বাটনে আবারও আমরা হাত দেব। যখনই আমরা স্টার্ট বাটনে হাত দেব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখতেই পাচ্ছ ডেভেলপমেন্ট ডোমেইন ডেলি আদর্শশিলা বুক। এরপরেই রয়েছে দেখো 0 মিনিট লেখা রয়েছে, তারপর রয়েছে অ্যাক্টিভিটি কমপ্লিটেড। তো এখানে আমাদেরকে করতে হবে কি, এই যে বাঁদিকে গোল মতো চিহ্নটা যেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক বা ফাঁকা রয়েছে সেখানে টাচ করতে হবে। টাচ করলে নিচে যে সাবমিট কথাটা সম্পূর্ণ হাইড হয়ে আছে সেটা মানে একদম স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমি এই অ্যাক্টিভিটি কমপ্লিটেডের ঘরে টাচ করছি। দেখো যখনই অ্যাক্টিভিটি কমপ্লিটেড ঘরে টাচ করবে, গোলটা দেখবে ভরে গিয়ে একটা টিক চিহ্ন পড়ে যাবে এবং নিচে সাবমিট নয় সরি নেক্সট কথাটা চলে আসবে। তো এই নেক্সট বাটনে এবার আমরা হাত দেব। যখনই নেক্সট বাটনে হাত দেবে তখন অ্যাক্টিভিটি কমপ্লিট বলে কথাটা চলে আসবে, মানে তোমার একটা অ্যাক্টিভিটি জমা হয়ে গেল, পোর্শনে সেভ হয়ে গেল। এবার এখানে কিছু করার নেই, জাস্ট কিছুক্ষণ হোল্ড করতে হবে, মানে একটু থেমে থাকতে হবে, অটোমেটিক্যালি এই পেজ চলে যাবে। যাওয়ার পরে আবার কোন পেজটা আসবে সেটাও একটু দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি কমপ্লিটেড যে কথাটা দেখালাম একটু আগে সাকসেসফুলির একটা টিক চিহ্ন দেওয়া, সেই পেজটা অটোমেটিক গিয়ে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং সবার উপরে লেখা থাকবে ইসিসি টুডেস লার্নিং। তার ঠিক বাঁদিকে যে তীর চিহ্নটা রয়েছে সেখানেই হাত দিতে লাগবে, ডিরেক্ট কিন্তু তোমরা যেতে পারবে না। এখান থেকে ডিরেক্ট কোনো পেজে বা ব্যাক করে কোনো পেজে যেতে পারবে না, যাওয়ার প্রসেসই হচ্ছে এইভাবে যেতে হবে। তো তীর চিহ্নতে হাত দেবে আগে। যখনই তীর চিহ্নতে হাত দেবে তখন এইরকম একটা পেজ আবারও সামনেখানে চলে আসবে, যেখানে ইনফরমেশন চাইছে এবং এখানে বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ, মানে তুমি কি নিশ্চিত যে তুমি এই পেজ থেকে বেরিয়ে যেতে চাইছো। ইউর প্রোগ্রেস ইজ সেভড, তুমি যে প্রোগ্রেস করেছো বা যেটা দিয়েছো সেটা সেভড হয়ে গেছে কিনা। ইউ ক্যান রিজিউম দ্য অ্যাক্টিভিটিস এনি টাইম ফ্রম দ্য ইসিসি লার্নিং ইন দ্য ডেলি ট্র্যাকিং, বলছে ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে প্রতিদিন তুমি দেখতে পারো ইসিসি লার্নিংকে। তো এখান থেকে কাজ কি, যদি আমরা স্টেতে হাত দিই তাহলে আমরা এই পেজেই থেকে যাব এবং লিভ করলে পরে আমরা এই পেজ থেকে বেরিয়ে যাব এবং আমরা আমাদের যা কাজ রয়েছে সেই কাজের জায়গাতে আবার ঠিক পৌঁছে যাব। তো ইসিসি লার্নিং মডিউল থেকে বেরোনোর প্রসেসিং হচ্ছে এটা। আর আমরা এই ভিডিওতেও দেখলাম যে ইসিসি লার্নিং মডিউলটা কিভাবে আমরা কাজ করতে পারি এবং কিভাবে ইসিসি কে আমরা জমা করতে পারি। কেউ গুলিয়ে ফেলবে না। ইভেন্টের ক্ষেত্রে যেটা জমা করি, মানে স্পেশালি সিভির ক্ষেত্রে যে ইসিসি ডে বলে একটা জমা করি, সেটা আর এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা আর এটা কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে, এই দুটো আলাদা জিনিস।
তো এই হচ্ছে 22.0 ভার্সনের ইসিসি লার্নিং মডিউল নিয়ে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলছি যে আমার হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করো না। তবু জানি না কোনো কারণবশত নোটিফিকেশান আসছে, আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, তখন তোমরা ওখানে মেসেজ করো, অযথা ওখানে কোনো মেসেজ করো না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।